ভাইরে, একদল বিশ্বস্ত দালাল কপি বলেছিল মেট্রো রেল চালু হতে সময় লাগবে 1 বছর, অথচ 17ই আগস্টের মধ্যেই নাকি মেট্রো রেল চালু হয়ে যাবে। 365 দিন যে এত তাড়াতাড়ি চলে যাবে কখনো কল্পনাও করিনি। আবার শোনা যাচ্ছিল যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতি সাধন করতে নাকি 350 কোটি টাকা লাগবে। কিন্তু এখন হিসাব করে দেখা গেল 50 কোটি টাকা খরচ করলেই সব ঠিক হয়ে যাবে। তবে যারা 50 কোটি টাকাকে 350 কোটি টাকা বানিয়েছিল তাদের ধান্দাটা কি ছিল? বাকি 300 কোটি টাকা কোথায় যাইতো ভাই? আর কত চুরি করলে এরা শান্ত হতো? এই 50 কোটির ক্ষতির জন্য এত মায়া কান্না, যে কান্না তার এতগুলো মানুষের প্রাণের জন্য পায়নি। সে কি ক্ষমতায় টিকে থাকার জন্য এমন চোর বাটপার পুষে রাখতেন নাকি? এই চোর বাটপারদের কখনো সঠিক বিচারও করতেন না। ঢাবির সাবেক ভিসি বলেছিলেন ভাঙা রুম ঠিক করতে 5 কোটি টাকা লাগবে। বিনা পয়সা খরচে ছেলে মেয়ে রুমে উঠে গেল। যে ক্ষতি তাতে 20 লাখ টাকাও লাগবে না। দেশের টাকা নিজের মনে করে নিজের পকেটে ঢুকাতে ঢুকাতে এরা একটা ট্রেন্ডে পরিণত করেছে, যেন এই ট্রেন্ডে তাদের গানা ভাসাইলে ভালো লাগতো না তাদের। দুর্নীতি করে এক একজন কি পরিমাণ টাকা মেরে দিছে হিসাব করে দেখেছেন? তারপরেও যারা এখনো বলতেছেন হাসু আপায় ভালো ছিল, উন্নত তো করেছিল দেশ, তাহলে শোনেন, তার দ্বারা দেশের বাইরে যত টাকা পাচার হয়েছে সেই টাকা দিয়ে দেশের আরো 10টা মেট্রো রেল আর 6টা পদ্মা সেতু করা যেত। শুধু শুধু স্বৈরাচারী ও অপরাধী মানুষের সাফাই গাইয়েন না। এখন সময় এসেছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার, ওইদিকে আওয়াজ তুলুন। যে স্টেশনগুলোতে সমস্যা হয়েছে সেই স্টেশন বন্ধ রেখে মেট্রো রেল চালু করে দিবে। আপনারা জাস্ট একবার চিন্তা করেন, এই বুদ্ধিটা যাদের মাথায় আসে নাই তারা চালাইতেছিল দেশ, আর কিছু দালাল চাটতেছিল তাদের, আর আমরা জনসাধারণ ভুগতেছিলাম নানান সমস্যায়। না পারতাম মুখ খুলতে, না পারতাম হাত খুলে কিছু কিনতে। যারা আফসোস লিগে পরিণত হয়েছেন তারা দয়া করে মেট্রো রেল চালু হয়ে গেলে আর 1 বছরের আগে মেট্রো রেলে উঠেন না, কারণ তারা বলেছিল 1 বছরের আগে ঠিক করা হবে না। 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল সম্ভব হবে না। তাহলে এখন 7 দিনের ভিতর ঠিক হয়ে গেলে আপনারা কেন উঠবেন? আপনারা সেই মেট্রোতে উঠেন না যে মেট্রো ঠিক করতে লাগবে 350 কোটি টাকা, আর এই মেট্রো রেল তো ঠিক করতে লাগবে মাত্র 50 কোটি টাকা। তাহলে কেন উঠবেন? কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় 23 দিনে ঢাকায় অন্তত 286টি মামলা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ করে আসামির সংখ্যা প্রায় 2000, আর অজ্ঞাত আসামি করা হয়েছে 4.5 লাখ। তবে এসব মামলার এজাহারে অভিযোগে কি লেখা হয়েছিল তা খুব জানতে ইচ্ছা করছে। যদিও এজাহারের আগাগোড়া কিছুই হয়তো কেউ খুঁজে পাবে না, তারপরেও জানতে ইচ্ছা করছে। এতজনের নামে মামলা হলেও প্রতিবারই তারা এসে বলেছে এখানে কোনো ছাত্র ছাত্রী ছিল না, যারা আন্দোলন করছে তারা সবাই বিএনপি আর জামাত, অথচ তখন রাস্তায় স্টুডেন্ট ছাড়া আর কেউ ছিল না। আপনি শুধু একবার চিন্তা করেন, যদি আপা কোনোভাবে পদত্যাগ না করে দেশে টিকে যাইতো তাহলে কত স্টুডেন্টদেরকে বিএনপি জামাত বানিয়ে জেলে ভরে দেওয়া হতো, সেটা হয়তো আমরা কেউই কল্পনাও করতে পারতাম না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এখন আর কোনো সরকারি কর্মকর্তাদের খিচুড়ি রান্না শিখাতে কোটি বাজেট ধরে বিদেশ যেতে দেখা যাবে না। ভাবতেই খারাপ লাগছে।